আমি এখানে আসছি শিশুমঙ্গলে আমার মেয়ে নিয়ে সিজার করার জন্য, তা ডাক্তার নাই, সেই জন্য সিজার হচ্ছে না। এখন বাড়িতে এখন অন্যখানে সিজার করতে হবে। তাদের দরকার প্রয়োজন, অনেকে গরিব মানুষ আছে, মানে বিনা মনে করে টাকা চিকিৎসার জন্য এখানে আসে, ভালো হইতো আর কি ডাক্তার থাকতো। হচ্ছে যে 24 তারিখে 7 দিন আগে হতে পারে, 7 দিন পর পর্যন্ত তুমি অপেক্ষা করবে, 7 দিন ডেট ওভার হয়ে আর অপেক্ষা করবে, ঠিক আছে? তখন হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তার দেখাবে। বর্তমানে আমাদের এখানে হেমোক্লিনিক ডাক্তার এবং অ্যানেস্থেশিয়া ডাক্তার নাই, না থাকার কারণে সিজারিয়ান সেকশন বন্ধ আছে, এবং সিজারিয়ান সেকশন বন্ধ থাকার কারণে আমাদের নর্মাল ডেলিভারি দিন দিন কমে যাচ্ছে। কারণ আমরা যখন ডেলিভারি করাতে যাই, যদি কোনো একটা সমস্যা হয়, কোনো একটা এমার্জেন্সি হয়, তখন আমাদের ডাক্তারের প্রয়োজন, কিন্তু ডাক্তার না থাকার কারণে আমরা কোনো হাই রিস্ক মাদারকে নিতে পারতেছি না। হেমোক্লিনিকের পদে পোস্টেড না থাকার কারণে আমি অতিরিক্ত দায়িত্বে আছি। আর অতিরিক্ত দায়িত্বে থাকার কারণে হেমোক্লিনিক যদি পার্মানেন্ট এখানে থাকে, তাহলে এখানে হচ্ছে সেবার মানটা বাড়বে। সিজন সেকশনটা বন্ধ আছে কারণ সিজন সেকশন করতে গেলে একটা টিম ওয়াইজ কাজ করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক করতে গেলে একজন গাইনোকোলজিস্ট লাগবে বা হচ্ছে অবস্টেট্রিশিয়ান যিনি সিজার করবেন, একজন ডক্টর লাগবে, আর একজন লাগবে যিনি অজ্ঞান দিবেন, অ্যানাস্থেসিওলজিস্ট। আপাতত এখন হচ্ছে 2 জনের পদে এখানে ফাঁকা আছে, 2 জনই এখানে নাই, সেই জন্য সিজন সেকশনটা বন্ধ আছে। নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গত 23 সালে জুন মাসের শেষের দিকে 2 জন ডাক্তার পদায়ন করা হয়। এর মধ্যে একজন হলো অ্যানাস্থেসিওলজিস্ট আর একজন হলো গাইনোকোলজিস্ট। এটার মুখ্য উদ্দেশ্য হলো নীলফামারীতে যে দীর্ঘদিন থেকে সিজারিয়ান ডেলিভারিটা যে বন্ধ ছিল, এটা পুনরায় চালু করার জন্য। কিন্তু তারা একই বছরে 3 জুলাই যোগদান করেন, এবং যোগদান করার পর এনারা মাঝে মাঝে আসতেন, শুধু আসতেন আর যেতেন, অনেক সময় ছুটি নিতেন, কিন্তু তারপরে দেখা গেল যে ধারাবাহিকভাবে তারা অনুপস্থিত থাকেন, এবং বর্তমানে তারা দীর্ঘদিন থেকে অনুপস্থিত আছেন। এই অনুপস্থিতির কারণে তাদেরকে বিভিন্ন সময় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, এবং এর কপি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ এখানে বিভাগীয় পরিচালকের দপ্তরে প্রেরণ করা হয়েছে। আবার সর্বশেষ গত 24 তারিখে তিনি দীর্ঘদিন থেকে তারা 2 জন যত দিন অনুপস্থিত ছিলেন তার তথ্য আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে আমরা পাঠিয়েছি। তাতে দেখা যায় যে ডাক্তার GM আরিফুর রহমান প্রায় 1 বছরেরও অধিক সময়, সর্বমোট 1 বছরের অধিক সময় তিনি কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত আছেন, এবং তার স্ত্রী ডাক্তার সামান্তা সেবিন মেডিকেল অফিসার ক্লিনিক, তিনি 1 বছরের নিচে প্রায় 8 মাসের ঊর্ধ্বে অনুপস্থিত আছেন বিনা অনুমতিতে। কারণ আমাদের সরকারি কর্মচারী, আমি যদি আসতে না পারি আমার কর্তৃপক্ষকে আমাকে উইলিংলি অবহিত করতে হবে। তারপরেও আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের কলগুলোকে তারা রেসপন্স সাধারণত করেন না। এখানে তো একটা ডাক্তারের প্রয়োজন, ডাক্তার না থাকাতে আমরা তো সিজারের সেবা নিতে পারছি না, এখন বন্ধ, কিন্তু ডাক্তারের এখানে প্রয়োজন, ডাক্তারের আমাদের দরকার, এখানে আমরা সেবা যেন পাই।